জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সংস্থাটির প্রতিষ্ঠাকালীন নীতিগুলো আজ ইতিহাসের সবচেয়ে মারাত্মক হুমকির সম্মুখীন। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি এ গভীর উদ্বেগ প্রকাশ করেন। গুতেরেস বিশেষ করে গাজা, ইউক্রেন ও সুদানের মতো চলমান সংকটগুলোর কথা উল্লেখ করেন। এসব স্থানে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে। একই সঙ্গে বিশ্বব্যাপী দারিদ্র্য ও ক্ষুধা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ অর্থাৎ আগুন, বন্যা ও রেকর্ড তাপপ্রবাহের মতো জলবায়ু বিশৃঙ্খলার কারণে বিশ্ব পুড়ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি বর্তমান বিশ্বের মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেন। গাজায় অভিভাবকহীন শিশু ধ্বংসস্তূপে খাবার খুঁজছে, ইউক্রেনে চলছে যুদ্ধ, সুদানে যৌন সহিংসতা, হাইতিতে গ্যাংদের তাণ্ডব। এ কি সেই বিশ্ব যা আমাদের চার্টারে কল্পনা করা হয়েছিল? বেয়ারবক আরও বলেন, এদিন আনন্দের নয় বরং স্মরণ ও প্রতিশ্রুতির, যার থিম ছিল বেটার টুগেদার। শান্তিরক্ষী ও ত্রাণকর্মীদের ত্যাগকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সহজ পথ বেছে নিয়ে হাল না ছেড়ে সাহসের সঙ্গে সমস্যাগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করা দরকার। আজকে থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। ৬ দিনব্যাপী এই অধিবেশনে প্রায় ১৫০ বিশ্বনেতা ও মন্ত্রীরা বক্তব্য রাখবেন। ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জন্ম নেয় জাতিসংঘ। আজ আবার সেই প্রতিষ্ঠানেরই পরীক্ষা। বিশ্বের ভাঙন ঠেকাতে কি পারবে এ ঐক্যের ছাতা? সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।